যিনি খলিক, যিনি মালিক, তিনি আমরা ইন্না কুন্না মুরসিলিন, তিনি পাঠান। রহমত মির রব্বিকা, আল্লাহ বলতেছেন রহমত মির রব্বিকা, আপনার যিনি রব ওনার রহমত মোবারক। এখন তাহলে রহমত মোবারকটা আবার কি? এখানে হাদিস শরীফে আছে আনহযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ খালাকার রহমাতা ইয়ামা খালাকা মিয়াতা রহমাতিন ফামসা ইনদাহু তিসআতা ওয়া তিসিনা রহমাতান। আল্লাহ পাক বলতেছে, হাদিসে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা বলতেছে ইন্নাল্লাহ খালাকার রহমাতা ইয়ামা খালাকা মিয়াতা রহমাতিন ফামসা কিন্তু তিসিনা রহমাত ওয়ারসালা ফি খালকি কুল্লি রহমত ওয়াহিদা। এটা বাসা দিয়ে বোঝানোর জন্য যিনি খলিক, যিনি মালিক, মহল্লা, তিনি রহমত সৃষ্টি করলেন, পুরোটার মালিক তো তিনি নিজেই। তো বান্দাদেরকে বোঝানোর জন্য বললেন রহমত সৃষ্টি করে সেই 100 ভাগের 99 ভাগ, 100 ভাগের 99 ভাগ যিনি খলিক, যিনি মালিক, এই রহমত ওনার কাছে রেখে উনি রহমানুর রহিম। আবার ওই 1 ভাগকে আবার 100 ভাগ করলেন, যে 1 ভাগ রেখে দিলেন সে 1 ভাগকে আবার 100 ভাগ করলেন, 100 ভাগ করে তার মধ্যে থেকে আবার 99 ভাগ দিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এরপর রইল কতটুকু? 10,000 ভাগের 1 ভাগ, বাকি থাকলো 10,000 ভাগের 1 ভাগ। এই 10,000 ভাগের 1 ভাগ রহমত মোবারককে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সমস্ত কায়নাত, জিন, ইনসান, ফেরেশতা, পশু পাখি, কীট পতঙ্গ, তরু লতা, গাছপালা, যত প্রাণী পশু পাখি যা আছে সকলের মধ্যে সেটা এই 10,000 1 ভাগ বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কে কতটুকু রহমত পেল? তাহলে কে কতটুকু রহমত সে পেল, সে তাহলে তাহলে কতটুকু মহব্বত। এটা আমরা উদাহরণস্বরূপ বলা হয়, আমাদের দেশে তো মুরগি মানুষ অনেকে পালে আবার দেখে মুরগি। তো মুরগির যখন বাচ্চা হয়, মুরগি 10টা 20টা কম বেশি হয়, মুরগি কিন্তু সবসময় তার 2টা পাখা দিয়ে এগুলিকে হেফাজত করে যতদিন মতো বড় না হয়, যাতে কাক বা চিলে সুমেরে নিতে না পারে। যে সুমেরে নিতে আসে উল্টা মুরগি কিন্তু ওটাকে উল্টা আঘাত করে, সে কিন্তু তার জানের পরোয়া করে না। একটা মুরগি তার বাচ্চার জন্য সে তার জানের পরোয়া ছেড়ে সে তার যেই চিল হোক, কাক হোক, বন্য কিছু যদি তার বাচ্চাকে নিতে আসে সেটাকে সে উল্টা আঘাত করে তাড়ায় দেয়। তাহলে সে কতটুকু মহব্বত পেয়েছে এ তো মানুষ হিসাব করতে পারবে না। 1 কাতরা মহব্বত, তাহলে মানুষ কতটুকু মহব্বত পেল সেটা তো ফিকিরের বিষয়।